2024 সালে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশকে বারবার চেষ্টা করছিলেন জর্জিয়া মেলোনি বাংলাদেশিদের আলবেনিয়াতে রেখে সেখান থেকে দেশে পাঠিয়ে দিতে, যার মূল কারণ তিনি ক্ষমতা আসার পর বহুভাবে চেষ্টা করছেন অভিবাসীদের ইতালি প্রবেশ করানো কমাতে। তিনি সফল হয়েছেন, শুধুমাত্র ব্যর্থতা তার বাংলাদেশিদের ক্ষেত্রে। বাংলাদেশিরা ধারাবাহিকভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে, আর এই প্রক্রিয়াটি তিনি সফল করতেই মূলত তার যে রাজনৈতিক কূটকৌশল, কূটনীতিক প্রচেষ্টা, সেটি তিনি সফল হয়েছেন, যা বোঝা যায় তার শুভেচ্ছা বার্তা এবং তার যে প্রেসিডেন্ট তার বক্তব্য থেকে। ইউরোপীয় কমিশন যেই ঘোষণাটি দেয়, যেখানে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করা হয়, এই ঘোষণাটির মধ্য দিয়ে জর্জিয়া মেলোনি বলেছেন এটি তার ফ্ল্যাগশিপ প্রকল্পের একটি সফলতা। তিনি ইউরোপকে রক্ষা করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার প্রাথমিক সাফল্য। প্রেসিডেন্টও একইভাবে তাদের যে প্রচেষ্টা এবং ইউরোপে অবৈধ অভিবাসী কমানোর যে কন্টিনিউ যে তাদের তৎপরতা, সেটিতে প্রাথমিক সফলতা হিসেবে দেখছে। যদিও ইউরোপের বাংলাদেশকে নিরাপদ ঘোষণার এই প্রকল্পটি সফল হওয়ার সম্ভাবনা জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হচ্ছে। ইউরোপীয় কমিশনের এই ঘোষণাটি টোটাল ইউরোপের দেশগুলোর ভোটাভুটির উপর নির্ভর করবে। একটি দেশও যদি বিপক্ষে ভোট দেয়, তখন ইউরোপীয় কমিশনের এই নিরাপদ দেশ ঘোষণাটি আর টিকবে না। এর মধ্যে যুক্ত হয়েছে এই ব্যবস্থাপনায় কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশিরা। সর্বশেষ স্থানীয় বিভিন্ন তথ্যসূত্র থেকে আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি, ইতালিতে বর্তমান 4000+ বাংলাদেশি রয়েছেন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে। এই রাজনৈতিক আশ্রয়ের আবেদনটাই মূলত নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্তির কারণে বাতিল হয়ে যাবে। তার মানে এই বাংলাদেশিদেরকে দেশে চলে যেতে হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে যখন এটি টোটাল সব দেশের ভোটে রায় দেয় বা এটি সফল হয়। যদিও জর্জিয়া মেলোনি বর্তমান আলবেনিয়াকে ভিন্ন একটি খাতে ব্যবহার করছে। যাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল হয়ে গেছে তারা ইতালিতে থাকতে পারবে না, যাদেরকে আলবেনিয়াতে পাঠানো হচ্ছে। সেই প্রক্রিয়াতে বেশ কিছু বাংলাদেশিকে আলবেনিয়াতে পাঠালেও অনেককেই আবার ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে, যার মূল কারণ আলবেনিয়াতে সেই সকল অভিবাসীদেরকে পাঠাতে পারবে চুক্তি অনুযায়ী যারা প্রাপ্তবয়স্ক, অসুস্থতা নেই এবং নাবালক হতে পারবে না, নারীদেরও পাঠানোর কোনো সুযোগ নেই। এই প্রক্রিয়াতে বেশ কয়েকজন বাংলাদেশি সেখানে যে হেলথ চেক বা স্বাস্থ্য সুরক্ষার চেকিংয়ে ফেল করেছে, তার মানে তারা শারীরিকভাবে সক্ষম নয়, যে কারণে তাদেরকে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে, যেটা সর্বশেষ তথ্য। এখন এই সকল তথ্য ইনফরমেশন জেনে কি বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করছে না বা করবে না? গেম কি বন্ধ হয়ে গেছে? অন্তত গতকাল এর আগের দিন বা এর আগের দিনের তথ্য সেটা বলে না। ল্যাম্পেদুসা হটস্পটের সর্বশেষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, লিবিয়া থেকে ছেড়ে আসা 3টি নৌকা প্রবেশ করেছে হটস্পটে, যেখানে 3টি নৌকাতেই বাংলাদেশিদের অবস্থান। ইতালির কর্তৃপক্ষ সর্বশেষ বার্তাগুলোতে যেটি বারবার স্পষ্ট করা হচ্ছে, ধারাবাহিকভাবে অবৈধভাবে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। এই প্রক্রিয়াটি কেন বন্ধ করতে পারছেন না জর্জিয়া মেলোনি বা তাদের তৎপরতা, সেটা আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, চাকরির বাজারে সংকট এবং বাংলাদেশের জিনিসপত্রের যে দাম, বাংলাদেশে থেকে ইনকাম করে একজনের পক্ষে সম্ভব নয় জীবিকা নির্বাহ করা বা পরিবার পরিচালনা করা। আর যে কারণে বাংলাদেশিরা বিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপে প্রবেশ করতে। এক্ষেত্রে বাংলাদেশিরা টার্গেট হিসেবে লিবিয়াতে আসা এবং লিবিয়াতে ইতালিতে প্রবেশ করা, যা দীর্ঘদিন থেকেই করছেন। বহু বাংলাদেশি নিঃস্ব হয়ে দেশে ফিরে গেছেন। এই ঘটনা জানার পরেও একজন নতুন করে সিদ্ধান্ত নিচ্ছেন বা তার পক্ষ থেকে কোনো বাধা আসছে না, তিনিও বারবার চেষ্টা করে যাচ্ছেন। এই প্রক্রিয়াটি তবে কি বন্ধ হবে? না, বন্ধ হবে না। যে সংস্থাগুলো বরাবরই একটি বক্তব্য দেয়, তা হচ্ছে অভিবাসীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সে রাস্তা ব্যবহার করে এবং সফল হয়। পানি কখনো আটকিয়ে রাখা যায় না। পানি তার নির্ধারিত গন্তব্যে বা নির্দিষ্ট গতিতে তার টার্গেট বা সীমানাতে পৌঁছায়। অভিবাসীরা হচ্ছে অনেকটা একই রকম। যদিও বর্তমান সময় ল্যাম্পেদুসা হটস্পটে অভিবাসী আসা কমে গেছে, যার মূল কারণ ইতালি ইউরোপ তিউনিসিয়ার সাথে যে চুক্তি করে সেই চুক্তির সফলতায়। এই চুক্তি সফল হওয়ার মূল বিষয় ছিল তিউনিসিয়াতে আফ্রিকার দেশ থেকে আসা অভিবাসীদের আটক করা। যদিও অভিবাসীরা এখন রাস্তা পরিবর্তন করেছে।
অভিবাসীরা বর্তমান সময় স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করছে, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 2022, 23, 24, 25 ধারাবাহিকভাবে অভিবাসীদের তিউনিসিয়া থেকে ইতালিতে না গিয়ে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়া, যেটি কন্টিনিউ হচ্ছে। আর এই প্রক্রিয়ায় তিউনিসিয়া শরণার্থী আটকাতে বা শরণার্থীর প্রতিক্রিয়া সফল হলেও আফ্রিকার বাকি দেশগুলো এখন ভিন্নভাবে ব্যবহার হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এখন আফ্রিকার প্রতিটি দেশকেই টাকা দিয়ে এই প্রক্রিয়াটি সফল করতে যাচ্ছে। ঠিক যেমন ইতালি এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ বর্তমান লিবিয়াতে টাকা দিচ্ছে, যার কারণে লিবিয়াতে থাকা অভিবাসীদের বর্তমান অস্থিরতা, নির্যাতন, হত্যা, অত্যাচার, ধর্ষণ সহ আরো বহু ঘটনা ঘটছে, যা প্রতিনিয়তই আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছি। এরপরেও গেম বন্ধ হবে না, এটা একবারে স্পষ্ট। যার মূল কারণ হচ্ছে লিবিয়া বিভিন্ন মিলিশিয়া চক্র দ্বারা পরিচালিত হয়, আর এই মিলিশিয়া চক্র দ্বারা পরিচালিত হওয়ার ফলাফল হচ্ছে টাকা। টাকা যেদিকে তারা সেদিকে। অভিবাসীরা আপনারা জানেন যে কত টাকা দিয়ে ইতালিতে যায়। একজন বাংলাদেশির 20 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ, 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ হয় অবৈধভাবে ইতালিতে আসার ক্ষেত্রে, অথচ বৈধভাবে আসতেও এত টাকা লাগে না। তার মানে টোটাল প্রক্রিয়াতে এটা একবারে ক্লিয়ার যে এই পথ ইতালি সরকার বা ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াকে টাকা দিয়ে বন্ধ করার চেষ্টা করলেও কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। যার মূল কারণ হচ্ছে বাংলাদেশিদের আগ্রহ এবং ইচ্ছা। যেতে পারলে বেঁচে যাব, আর না হয় ভূমধ্যসাগরে মরব। জাতিসংঘের UNHCR এর সর্বশেষ তথ্য মতে গত 12 বছরে 34,000 অভিবাসী মৃত্যু বা নিখোঁজের মুখোমুখি হয়েছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে। এই হিসাবটি একবারেই সহজ, যদিও এই হিসেব খুব একটা কেয়ার করেন না বাংলাদেশিরা, কারণ বাঙালি জাতি তাদের স্বপ্ন উদ্দেশ্য সফল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। একজন মরে গেছে দেখেও তার হতাশা বা তার মধ্যে ভয়ভীতি কাজ করে না, যা বহুবার প্রমাণিত লিবিয়াতে। লিবিয়াতে বহু বাংলাদেশি নিঃস্ব হয়েছে, বহু বাংলাদেশি একবারে অসুস্থ হয়ে ফিরে গেছে, বর্তমানেও বহু বাংলাদেশি অবস্থান করছে একবারে নিঃস্ব দেশে ফিরে যাওয়ার জন্য। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM এর অর্থায়নে প্রতিনিয়তই রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে, যার মূল কারণ তারা গেম দিতে এসে বা ইউরোপে যাওয়ার স্বপ্নে এসে একবারে নিঃস্ব হয়ে গেছে। এদিকে এনজিও সংস্থাগুলো তৎপরতা অব্যাহত রেখেছে। বর্তমান ভূমধ্যসাগরে বেশ কিছু এনজিও সংস্থা অপেক্ষা করছে বিপদগ্রস্ত অভিবাসী উদ্ধার করার জন্য। সে ধারাবাহিকতায় প্রতিটি এনজিও সংস্থায় শরণার্থী উদ্ধার করবে আর তাদেরকে ইতালিতে নামিয়ে দেবে, যা ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। উদ্ধার করার পর এনজিও সংস্থাগুলো তাদের কাছে আহ্বান জানায় এবং তারা একটি বন্দর নির্ধারণ করে দেয়, সেই বন্দরে অভিবাসীদেরকে নামিয়ে দেয়। এ প্রক্রিয়া অব্যাহত। অভিবাসী নিয়ে আপনার কোনো মতামত, প্রশ্ন, জিজ্ঞাসা কমেন্টস করুন। আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান।